সবুজ প্রকৃতি ধ্বংস করে বান্দরবানে অবাধে চলছে অবৈধ ইট ভাটার কার্যক্রম। আইনে নিষেধাজ্ঞা থাকলেও বিভিন্ন উপজেলায় চলছে ইট ভাটা। দূষিত হচ্ছে পরিবেশ, উজাড় হচ্ছে বন। অবৈধ ইট ভাটা বন্ধে নেওয়া হবে ব্যবস্থা, প্রতিশ্রুতি জেলা প্রশাসনের। আদালতের নিষেধাজ্ঞা আছে, আইন আছে, তবু থেমে নেই পরিবেশ বিধ্বংসী কার্যক্রম। নিয়মনীতির তোয়াক্কা না করে বান্দরবনের পাহাড়ে এভাবেই তৈরি হচ্ছে একের পর এক ইট ভাটা। দিনের পর দিন এই অবৈধ কার্যক্রম চালাতে পাহাড় কাটা হচ্ছে, উজাড় হচ্ছে বন, বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। বিদ্যুৎ কারণে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, এখানে পরিবেশ ক্ষতি হচ্ছে, গাছপালা ক্ষতি হচ্ছে। আপনারা যেন দ্রুত এটা ব্যবস্থা নেই। ইট ভাটা আমরা চাই বন্ধ হোক। পরিবেশ অধিদপ্তরকে আমরা রিকোয়েস্ট করছি এই ইট ভাটা বন্ধ হোক। এই ইট ভাটা বন্ধ হইলে আমরা পরিবেশটাও সুন্দর সুশৃঙ্খলভাবে চলতে পারবো। বান্দরবনের লামা, ফাইতং, আজিজনগর, থানচি, আলীকদম ও নাইকংচুরি এলাকায় ৬০টির মতো অবৈধ ইট ভাটা আছে। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ধ্বংস হচ্ছে পরিবেশ। এই ইট ভাটার কারণে আমাদের এলাকার ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা ফলমূল ভালোভাবে উঠতেছে না, শাকসবজি ঠিক মতো হচ্ছে না। অবশ্যই বন্ধ করার প্রয়োজন বলে মনে করি। জনজীবন বিপন্ন না হওয়ার জন্য রিফিল বন্ধ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি জেলা প্রশাসনের। যখনই এরকম আমরা নিউজ পাই আমরা তাৎক্ষণিক বলেছি, আমার ইউনিয়নে কিন্তু যায় এবং অনেক ফাইন করে আসে, কিন্তু ফাইন করাটাই আসলে কোনো তাদেরকে প্রতিহত করার ক্ষেত্রে যথেষ্ট না। কঠোর ধারায় তাদেরকে নিয়মিত মামলা দায়ের করারও এখন আমাদের চেষ্টা অব্যাহত আছে। অবৈধ ইট ভাটা বন্ধ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।